ঈদুল আজহা ঘিরে বোরগছি হাটে বদলে গেল চিত্র। গরুর বদলে বাড়ছে খাসি ছাগলের চাহিদা। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের অন্যতম বৃহৎ হাট বোরগছি হাটে প্রতি রবিবার ও বুধবার হাট বসে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর এই সময় হাটে গরু কেনাবেচার ভিড় চোখে পড়লেও এবারের চিত্র অনেকটাই আলাদা। হাটে গরুর কেনাবেচা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে খাসি ও ছাগলের চাহিদা তুলনামূলকভাবে বেড়েছে। হাটে আসা বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ জানিয়েছেন, বিভিন্ন আইনগত বিধিনিষেধ ও বর্তমান পরিস্থিতির কারণে এই বছরের অনেকেই গরু কেনার পরিবর্তে খাসি বা ছাগল কিনছেন কোরবানির জন্য। শুধু পশুর বাজারই নয়, ঈদকে কেন্দ্র করে অন্যান্য ব্যবসাতেও মন্দার প্রভাব পড়েছে। হাটের মশলা ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর মশলার দোকানেও কেনাবেচা তুলনামূলকভাবে অনেক কম। প্রতি বছর ঈদের আগে বিভিন্ন ধরনের মশলা কেনার জন্য ক্রেতাদের ভিড় থাকলেও এবার সেই চেনা ছবি তেমন দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, আমরা বহু বছর ধরে ধর্মীয় নিয়ম মেনে কোরবানি করে আসছি। আমরা সরকারের সমস্ত নিয়ম ও নির্দেশিকা মেনেই পশু কোরবানি করব। পাশাপাশি কেউ কেউ পশু সম্পদ ও গবাদি পশুর সুরক্ষা নিয়ে জাতীয় স্তরে আরও স্পষ্ট নীতির দাবি তুলেছেন। হাট ব্যবসায়ীরাও জানিয়েছেন, প্রতি বছরের তুলনায় এবার গরুর বাজার অনেকটাই মন্দা। খাসি ও ছাগলের দোকানগুলিতে ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। ঈদের আগে হাটে মানুষের উপস্থিতি থাকলেও গরুর সারি আগের মতো আর চোখে পড়ছে না। সব মিলিয়ে পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কুশমন্ডির বোরগছি হাটে এবছর এক ভিন্ন ছবি ধরা পড়েছে। গরুর বাজারের তুলনায় খাসি ও ছাগলের চাহিদা বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ সরকারের নিয়ম মেনেই শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিচ্ছেন। বোরগছি হাট পবিত্র ঈদ উৎসবে আমরা এবার ছাগল কুরবানি করছি। খাসি এবং ছাগল চড়া দামে আবার বিক্রি হচ্ছে। হ্যাঁ, দিয়ে আমরা কুরবানি করব। আইন ফলো করে খাসি দিচ্ছি। সরকারি আইনকে মান্যতা দিয়ে খাসি কুরবানি করছি। এটা মুসলিমদের প্রভাব পড়বে না, তো প্রভাব পড়বে না, তো শান্তিপূর্ণভাবে পবিত্র কুরবানি হবে। আপনার নাম? মুকুল আলী। এই হাটে বর্তমানে গরু বেচা কিনা হচ্ছে না, অনেক গরু বেচা কিনা হচ্ছে না, সবাই খাসি নিচ্ছে। আচ্ছা, এবার খাসি কুরবানি করবে মানুষ। এই হাটে মুসলিমের কোনো প্রভাব পড়বে না আমাদের। সরকারি আইনকে মান্যতা দিয়ে গরু আমরা এবার কুরবানি করছি না। আচ্ছা, সরকারের আইনকে ফলো করে যেন গরুটাকে জাতীয় স্তরে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেয়। অর্থনীতিতে প্রচুর প্রভাব পড়বে। এই গরুর উপর কিছু মানুষ জীবিকা নির্ভরশীল করে, যে দুটা পয়সা আসে গরু বেচা কেনা করে। হ্যাঁ, বাড়ির রোজগার আছে গরিব মানুষের। আপনারা এই ঈদে আমরা এবার খাসি কুরবানি করবো সব। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে নুর ইসলাম। বিষয়টা হচ্ছে, বর্তমানে যে পশ্চিমবঙ্গের যে সরকার যে একটা নিয়ম বা আইন করেছে যে গোহত্যা বন্ধ, বা কুরবানি করতে গেলে হচ্ছে গরু কুরবানি করা যাবে না, ছাগল দুম্বা যা আছে ভালো সব করো। ওই পরিপ্রেক্ষিতে এই হাটে আজকে ছাগলটাই বেশি বেচা বিক্রি হয়েছে। এই এলাকার মানুষ সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে পশ্চিমবঙ্গ সরকার যেহেতু আইন করেছে, সেই আইনটাকে মান্যতা দিয়ে আগামী 28 তারিখে যে আমাদের ঈদ বা কুরবানি, সেই কুরবানিতে সবাই ছাগল কুরবানি করবে। এই মর্মে সবাই ছাগল কেনাকাটা করতেছে। গরু অনেকদিন ধরে লালন পালন করতেছে। ওরা সবাই একটা আশা রেখেছিল যে আগামী কুরবানির আগে আমরা সমস্ত গরু বেচাবিক্রি করে কিছু একটা অর্থ উপার্জন করব। সেটা কিন্তু সবারই ভেস্টে চলে গেল। আচ্ছা, বর্তমানে গরু বেচা কেনাটা খুবই কম, যেহেতু কুরবানি দিচ্ছে না। আমরা মশলার দোকান কী করবে? মশলা কিনে তো লাভ নেই। মশলা তো আমাদের মাংসের সঙ্গে বেশি হয়। এক একটা গরুর পিছনে অন্তত 5 কেজি 7 কিলো 2 কিলো করে হচ্ছে মশলা বিক্রি হতো। এই মর্মে যেহেতু কুরবানিটাই ভালো রকম হচ্ছে না, ছাগলের মাংসটা তুলনামূলক কম, এই মর্মে মাংসটাও বিক্রি হচ্ছে না। মশলা বিক্রি হচ্ছে না। মশলা, পেঁয়াজ, আদা, রসুন। তো পশু হিসাবে তো স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকার লেগে পিঠে পড়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদের বংশ পরম্পরায় যে একটা বিধি, যে প্রতি কুরবানিতে আমরা গরুটা কুরবানি করি, কিন্তু এবারে তো যেহেতু রাজ্য সরকার একটা আইন করেছে, সেই আইনটাকে তো আমাদেরকে মান্যতা দিতেই হবে। যার ফলে হচ্ছে আমরা ওই জায়গাটাতে যেতে পারছি না। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে আশরাফ আলী। আপনি এই হাটের কে? আমি এই হাটের হাট সম্পাদক। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।